উচ্চকক্ষ নিয়ে যে এখনকার যে আলোচনাটা চলছে, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দুটো সম্ভাবনা আছে। একটা হলো যে যদি সংস্কারটা যেখানে বলা হয়েছে যে উচ্চকক্ষ হবে পিআরের ভিত্তিতে, এই সংস্কারটা যদি নির্বাচনের আগে হয় তাহলে কিন্তু এবারে নির্বাচনে উচ্চকক্ষ থাকছে। আর যদি আপনি এই সংস্কারটাকে নির্বাচনের পরে দিয়ে দেন তখন তো ওই সরকার বলবে যে আমরা তো এটার সাথে একমত ছিলাম না। এটাই হলো মূল পয়েন্ট, যে তাহলে এখানেই আপনার যে সংস্কারটা আপনি কি নির্বাচনের আগে করছেন নাকি তার পরে করছেন তার উপর নির্ভর করবে এবারের নির্বাচনেই উচ্চকক্ষ থাকবে নাকি তার পরে নির্বাচনে হবে। যদি আমরা সবাই মিলে মানে এই ঐক্যমত্যে আসি যে নির্বাচনের আগে আমরা সংস্কার করব এবং সেই সংস্কারে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উচ্চকক্ষ হবে পিআর, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি এই নির্বাচনটা কনস্টিটিউয়েন্সি বেস যেভাবে হয় সেভাবে হবে। আবার আপনি ন্যাশনালি যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছেন তার এগেনস্টে আপনার সিট অ্যালোকেশন হবে, ফলে সংসদটা শুরুই হচ্ছে কিন্তু ওই 2 হাউস বা 2 হাউস, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। এটা তখন হবে যদি সংস্কারের ভিত্তিতে নির্বাচন হয়। আর যদি নির্বাচিত সরকারের কাছে সংস্কার থাকে তখন তো তারা যেটাতে একমত হয়েছে সেগুলো অনেকগুলোকে তারা আবার নতুন করে চ্যালেঞ্জ করতে পারে, আর যেগুলোতে তারা তখনও একমত থাকবে তখন তারা বাস্তবায়ন করবে। বিএনপি যদি ধরেন লাইকলি যদি 2/3 গঠন নিয়ে সরকার হয়, তারা তো উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে একমত না, তাহলে তারা তো এটা তখন বাস্তবায়ন করবে না। তারাও উচ্চকক্ষ চায়, কিন্তু তারা উচ্চকক্ষ করবে কিন্তু ওই তাদের ফর্মুলা অনুযায়ী, যেটা যে আসনের ভিত্তিতে যতগুলো আসন পাচ্ছে তার অনুপাতে। তো তার এইটার সমস্যাটা হচ্ছে যে যারা লোয়ার হাউসে যারা 2/3 তারা আপার হাউসে 2/3 হবে, তাতে করে আমাদের এই উচ্চকক্ষ কোনো কাজে আসবে না। ঠিক আছে, বাংলাদেশে সাধারণত উচ্চকক্ষটা হয় যে সকল দেশ ভৌগোলিকভাবে অনেক বিচিত্র, অনেকগুলো প্রদেশ আছে, হ্যাঁ, সেখানে সকল প্রতিনিধিকে নিয়ে একটা উচ্চকক্ষ হয়। বাংলাদেশের একটা ইউনিটারি কান্ট্রি, এখানে কিন্তু উচ্চকক্ষটা ওই বিবেচনা থেকে আসছে না। এখানে উচ্চকক্ষটা আসছেই হচ্ছে লোয়ার হাউসের 2/3 যে টাইরেনি এটাকে একটু চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। কিন্তু বিএনপির যে 2/3 মানে যে উচ্চকক্ষের ফর্মুলা, যে আমি বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাইকে আমি পাঠাবো, এটা কিন্তু ওই আসনের ভিত্তিতে। তখন কিন্তু যে দলের লোয়ার হাউসে 2/3 আছে তার আপার হাউসে 2/3 থাকছে, এবং এরা কিন্তু দলীয় মনোনয়ন পাচ্ছে। এটা কিন্তু সে অর্থে আপনি বলতে পারবেন না এমনকি পরোক্ষভাবে জনগণ দ্বারা নির্বাচিত সেটা বলা যাবে না, যেটা পিআরের ক্ষেত্রে হবে। পিআরের ক্ষেত্রে তো আমরা যেটা বলেছি যে দুটো জিনিস করতে হবে, আদারওয়াইজ উচ্চকক্ষ মিনিংলেস। এক, উচ্চকক্ষটা হতে হবে পিআরের ভিত্তিতে। দুই, আপনি ইলেকশনের আগেই আপনার প্রার্থী নাম ঘোষণা করতে হবে। তাহলে জনগণের যেহেতু এক ভোটেই পুরো ব্যাপারটা নির্ধারিত হচ্ছে, আমি আগে তাহলে দেখতে পারবো যে কারা কারা কোন দলের উচ্চকক্ষের জন্য কী ধরনের প্রার্থী আছে। তখন আমার যদি একটা দলের 20টা উচ্চকক্ষের প্রার্থী পছন্দ না হয়, আমি সেই দলকে হয়তো লোয়ার হাউসে ভোট দিতে চাইবো না। ফলে এটা কিন্তু লোয়ার হাউসের ভোটের ডাইনামিক্সেও একটা প্রভাব ফেলবে। এ কারণেই আসলে বিএনপির সাথে একমত হতে চাচ্ছে না। ঠিক আছে, তার মানে মোদ্দা কথাটা হচ্ছে যে আগামী নির্বাচনেই কি উচ্চকক্ষ থাকবে যদি সংস্কারের ভিত্তিতে নির্বাচন হয়। যদি নির্বাচনের আগেই যদি এই সরকার সংস্কার করে যায় এবং সেখানে যদি সিদ্ধান্ত হয় যে উচ্চকক্ষটা পিআরের ভিত্তিতে হবে, তাহলে আপনি আগামী নির্বাচনে উচ্চকক্ষ দেখতে পাবেন। আর যদি পরে নির্বাচিত সরকারের কাছে আপনি সংস্কার দিয়ে দেন, তখন উচ্চকক্ষের ফেট বা ভাগ্যটাও আপনার ওই সরকারের হাতে থাকবে। ফলে ওই সরকার একটা হচ্ছে পিআরটা বাদ দিয়ে দিবে, আর দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের মতো করে যে একটা ক্যাঙ্গারু উচ্চকক্ষ করতে চায় সেটা তারা তখন করতে পারবে।